ভোটের উত্তাপ এখন গোটা দেশ জুড়ে, আর তার সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়াও যেন একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে চৈত্র মাসেই পারদ চড়বে 40 ডিগ্রিতে, তার উপর চড়া রোদ। আর এরকম আবহাওয়ায় খোলা মাঠে খোলা রাস্তায় ভোট প্রচার, এমন অবস্থায় শরীর ঠিক রাখতে তারকা প্রার্থীদের কি অ্যাকশন প্ল্যান? সত্যিই খুব গরম লাগছে, তাই একটু ফল ডাবের জল খাচ্ছি, এই আর কি। তেল মশলা একেবারেই নয়, হালকা ফুলকা খাবার খাচ্ছি, জল বেশি করে খাচ্ছি, যতটা সম্ভব ততটাই করছি, বাড়াবাড়ি কিছু নয়। আগামী 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পর সব যত্ন নেব। ভোটের প্রচারে কিভাবে নিজেকে ঠিকভাবে ধরে রাখছেন সেটাই এবারে জানালেন হুগলির এবারের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই উঠেছে প্রশ্ন যে তিনি কি তাহলে আর আসবেন না? চৈত্র মাসে তীব্র তাপপ্রবাহ, আর এই অবস্থায় কি খাবেন তা নিয়ে হুগলির লোকসভা কেন্দ্রে 2 প্রার্থী অভিনেত্রী রচনা এবং লকেটের মতামত নেওয়া হয়। আর তার সঙ্গে একেবারে দুজনের মতামত যে পুরোপুরি উল্টো সুরে গাইছে। ভোট আসলে বড় বালাই, তাই সকাল থেকেই একেবারে মাথার উপরে রোদ নিয়ে প্রচারে নেমেছেন হুগলির 2জন তারকা প্রার্থী। বিজেপি প্রার্থী লকেট প্রচারে একেবারে অভিজ্ঞ, আর এদিকে দিদি নাম্বার 1-এর রচনা ভোটের ময়দানে একেবারে নতুন। তাও তিনি ঠাটা পোড়া রোদে কোথাও দই খেয়ে বাজিমাত করছেন, তো কোথাও আবার ঘুগনি খেয়ে আসর জমিয়ে দিচ্ছেন। এই গরমে 2 নায়িকা ডায়েট চার্টের রহস্য কি? স্বভাবতই এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন রচনা এবং লকেট। আর এর উত্তরে রচনা বলছেন যে ফল ডাবের জল এইসবই খাচ্ছি, হালকা মৌসুমি ফল খাচ্ছি। কি বলছেন রচনা, শুনবো। হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর উপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি, চুচুড়াতে খাচ্ছি। লকেট যা বলছে সেটাই তো ঠিক। আপনি দই খেলেন, এবার কি শুরু হবে? এবারে মানুষের ভালোবাসা। অন্যদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ও প্রতিদিন হুগলির বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছেন, কোথাও কর্মী সভা, কোথাও আবার তৃণমূলের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন। এদিন সকালে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে যোগ দেন হুগলি লোকসভার কেন্দ্রের বিদায়ী সাংসদ। এরপর কর্মসূচি অনুযায়ী চুচুড়া এবং চন্দননগরে জনসংযোগে যান। এই গরমে তিনি আবার বিরোধী রচনার ডাবের জল, ফল খাওয়া, এই সমস্ত খাবার দাবার খাচ্ছেন। তাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কোনো মেনটেন করছি না, ওরা ডাবের জল খায়, দুধ খায়, ফল খায়, আমি ভাই পান্তা খাই, মুড়ি বাতাসা খাই। কি বলছেন শুনুন। যে ভালোবাসা পাচ্ছি তাতে আত্মবিশ্বাস বাড়ছে। এই গরমটা লাগছে না, গরমটা লাগছে না, আত্মবিশ্বাসটা বাড়ছে। কষ্ট তো হবেই, মানুষের জন্য তো কষ্ট, আমাদের কষ্ট করতেই হবে, তো দায়িত্ব থাকেই, কষ্ট করতে হবেই, মানুষের কাছে পৌঁছতে হবে। এবং মানুষের ভালোবাসাটাই আগামী দিনের বলুন এই গরমের মধ্যেও প্রেরণা যোগায়। সারাদিন শরীর ঠিক রাখার জন্য কিভাবে চলছে, কি করছেন? এত গরমে জল খাচ্ছেন কি? বাতাসার জল নিয়ে বেরিয়েছি, বাতাসার জল খাওয়া হয়, যতটা ঠান্ডা যেগুলো গাছে মুড়ি বাতাসা খাওয়া হয়, গাড়ির মধ্যেও বাতাসার জল সবসময় চলে, মুড়ি চলে। আর রাত্রিবেলা বাড়ি গেলে সকালের ভাত জল দিয়ে জল ঢেলে রাখি, জল ঢালা ভাত খাই। কর্মীদেরকে কি বলছেন জল বেশি করে খেতে? সবাই আগে কর্মীরা মানে নিজেরা অনেক শক্ত, গ্রামের মানুষ অনেক শক্ত, হুগলির মানুষ অনেক শক্ত তার শারীরিকভাবে, এবং তারাও যাতে শরীরকে ঠান্ডা রাখার জন্য তাদেরকে বলবো যে মানে একদম জল বেশি করে খেতে, লেবুর জল বেশি করে খেতে, বাতাসার জল বেশি করে খেতে। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কিভাবে মেনটেন করা হচ্ছে? এই রোদের মধ্যে তো সানস্ক্রিন, অনেকে সানস্ক্রিন মেখে অন্যরা প্রচার করছে। না, আমি কোনো মেকআপ করি না, মেকআপটা তো 8 বছর 10 বছর হলো বন্ধ করে দিয়েছি। মেকআপ, আইল্যাশ এসব আর চলে না মানুষের, এটা বাস্তবের মাটিতে এসব চলে না। আর এদিকে শুক্রবার সকালে চড়া রোদে পোলবার সুগন্ধা পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন রচনা। উঠখোলা গাড়িতে মানুষের কাছে রোড শো করেন। অভিনেত্রীকে কাছে পেয়ে কেউ ছবি তুলছেন, কেউ আবার হাত মেলাচ্ছেন। এদিন দোগাছিয়ায় গ্রামে তৃণমূল কর্মীদের নিজের হাতে
ভাত ডাল তরকারি পরিবেশন করলেন রচনা। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কয়েকদিন আগে হুগলিতে দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দইয়ের মতো হুগলির ঘুগনিও তার বাড়ির চেয়ে ভালো এ কথা বলতে শোনা গিয়েছিল টলিপাড়ার এই নায়িকাকে। রচনার এহেন মন্তব্য সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। এ বিষয়ে রচনা ব্যানার্জিকে কটাক্ষ করে হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি কি বলছেন চলুন শুনে। চপ শিল্প, ঘুগনি শিল্প, উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে সিঙ্গুরে কোনো কারখানা হবে না, ঘাস হবে, ঘাস গরু খাবে, গরুকে দই দুধ দেবে, দুধ থেকে দই হবে, এটাই হবে। প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প, ছোট ছোট করে ঘুগনি বেচো। তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা, মমতা ব্যানার্জি প্রেরণা। আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাওয়ার ঘুগনি বেচো। জানেন না তো কিছু, জানেন না। উনি নিজে বলছেন আমি হঠাৎ করে কোথায় পড়লাম, আগে থেকে একটু জানলে ভালো হতো। আমার সত্যি ওর জন্য খারাপ লাগে। ও কিছু জানে না, ওকে এরকম ভাবে হঠাৎ করে। আগে তো মানুষের জন্য কাজকর্মতেও পাঠাতে পারতো, না পাঠিয়ে সেটা না করে দিদি নাম্বার 1-এ দিদি চলে গেলেন, বেশ সুন্দর হাতে হাত ধরে নাচলেন, তারপরেই প্রার্থী করে দিলেন। ভাবলেন মানুষের কাছ থেকে ভোটটা ঠিক তুলে নিতে পারবো। হুগলির মানুষ এত অশিক্ষিত নয়। হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট পুরনো কালের মানুষ। আমাদের এপার বাংলা ওপার বাংলার বাঙাল ঘটি আমাদের সব মানুষ এখানে আছেন, এবং বনেরই জায়গা হুগলি। এবং আমাদের বিভিন্ন মনীষী থেকে শুরু করে আমাদের বড় বড় নাম আছে হুগলির বুকে। তো এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয়, ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নেবো, মিনিমাসটাতে কি হয়েছে? কোথায় 5 বছর পর তারা? এছাড়া তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল। 5 বছর পর তাদেরকে কি বলবে লোকে? তাদের কেরিয়ারও শেষ হয়ে গেল, তাদের টিকিটও দিল না, তাদের প্রচারও রাখেনি। এদেরও তাই হবে। 10 বছর ধরে রাজনীতিতে আছি। 2014-তে 2015-তে এই পার্টিতে এসেছি। 2019-এ রাজনীতিতে লড়েছি, 2016-তে রাজনীতিতে লড়েছি। আগে থেকেছি 1 বছর, মানুষের জন্য কাজ করেছি। কোনো মহিলার কিছু হলে গেছি, উনি আমাদেরকে বলুক উনি কোথায় গেছেন। উনি জানেন সন্দেশখালীর মহিলাদের কথা। সন্দেশখালী যাননি কেন? রাজনীতিতে আসার আগে একবার সন্দেশখালী ঘুরে আসা উচিত ছিল সবাই, যে ওখানকার মানুষরা কিভাবে, ওখানকার মহিলারা কান্না, ওদের শেখ শাহজাহানের ঘরে যেতে হতো। দিনের পর দিন জমি নিয়ে নিয়েছে, ভেড়ি নিয়ে নিয়েছে, ভেড়িতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, তারা কিভাবে বাস করেছে। আগে এগুলো দেখে আসতে হতো, মানুষের জন্য সমাজের জন্য কাজ করতে হতো, তারপরে সে রাজনীতিতে এসে সে লড়তে পারতো। কিছু জানে না, সে থাকবেও না, আবার চলে যাবে 2 নাম্বার 1 করতে। কি বলবেন কি? এ তো শুটিং এর দৃশ্য, শুটিং হচ্ছে, সিনেমা হচ্ছে, শুটিং সিনেমা চলছে সব। এসছেন, ছুটি নিয়ে এসছেন, আবার চলে যাবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।